ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। আমি যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। দুজন বন্ধু সহ তাকে গণধর্ষণ করতে। 7 দিনের সম্পর্ক, 500 টাকা বাবার কাছ থেকে নিয়ে বান্ধবীর বাড়িতে যাবে কথা বলে ঘুরতে যায় বন্ধুর সাথে। বন্ধু প্রথমে ওই তরুণীকে নিয়ে যায় একটি গুডাউনে, এরপর সেখানে ঢোকে বাকি 2 বন্ধু। কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় পাশবিক নির্যাতন। একবার দুবার নয়, 3 বন্ধু মিলে টানা 3 ঘন্টা ধরে ওই তরুণীকে করে গণধর্ষণ। এক পর্যায়ে সরে যেতে চাইলে ওই তরুণীকে কৌশল করিয়ে আবারও নাকি করা হয় নির্যাতন। শুনতে অবাক লাগলো মর্মান্তিক এমন ঘটনা রীতিমতো তোলপাড় চলছে জেলা জুড়ে। তামিম হচ্ছে আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওরা আমাকে ওইখানে নিয়ে গেছে, আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা 3 জন মিলে আমাকে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। আবার ফের আমি যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। আমি এটা হচ্ছে আমার উপরে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলা বাজারের একটি অন্ধকার গোডাউনে। গভীর রাতে কালীতলা বাজারে টহল দিচ্ছিল পুলিশের একটি বিশেষ দল। ঠিক তখনই মামলার দ্বিতীয় আসামি রনির বাবার গোডাউনের সামনে একটি মোটরসাইকেলে সন্দেহজনক ও বারবার যাতায়াতে চোখে পড়ে পুলিশ সদস্যদের। গভীর সন্দেহে পুলিশ হঠাৎই অভিযান চালাতে বেরিয়ে আসে ভেতরের এই পৈশাচিক সত্য। অন্ধকার গোডাউন থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় ওই কিশোরীকে। পুলিশ কালক্ষেপণ না করে দ্রুত ঠাকুরগাঁও 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয় ওই তরুণীকে এবং হাতে নাতে গ্রেপ্তার করা হয় 3 বন্ধুকে। দেখেন যে কালীতলা বাজার সংলগ্ন মিন্টু মিয়া, আমাদের দ্বিতীয় আসামি রনি মিয়ার বাবা মিন্টু মিয়া গোডাউন ঘরে একটা মোটরসাইকেল দ্রুত বের হয়ে সারা দ্রুত প্রবেশ করে। সন্দেহ হলো তাদেরকে আটক করে ভেতরে প্রবেশ করে। প্রবেশ করে দেখেন আরো 2 জন সেখানে আছে এবং পাশে একটা তথ্য রয়েছে, সেখানে একটা মেয়ে রয়েছে। তখন কি তাদের সঙ্গে কথাবার্তা বলার পর মেয়ে জানা যে তাকে তামিম নাম যে ছেলেটা, তার সঙ্গে তার সম্পর্ক, তাকে এখানে ঘোরার কথা বলে নিয়ে এসে করে দিয়েছে। আশা করে প্রথমে সে তাকে যৌতুক প্রদর্শন, পরবর্তীতে বাকি যে 2 জন রয়েছে তারাও আমাকে জানালো। আমি তৎক্ষণাৎ আরো 2 রাত সেখানে পাঠাই।